ভারতীয় ফুটবলের অচলাবস্থা নিয়ে এবার সোজা প্রধানমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ চেয়ে মোদিকে চিঠি দেওয়া হয়েছে। লাল হলুদ শিবিরের বক্তব্য, ভারতীয় ফুটবলের বর্তমান যা পরিস্থিতি সেটা জাতীয় উদ্বেগের বিষয়। অবিলম্বে এই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। আইএসএল এ স্পন্সর জোগাড় বিষয়ে যেন সরকার হস্তক্ষেপ করে সেই আর্জি জানিয়েছে শতাব্দী প্রাচীন ক্লাব। মোদিকে লেখা চিঠিতে ইস্টবেঙ্গলের তরফে ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া বলেছেন, দেশের ফুটবলের ভবিষ্যৎ গভীর সংকটে। এখনই আইএসএল শুরু হয়নি, কবে হবে, আদৌ হবে কি না তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। এর যত দ্রুত সম্ভব সমাধান প্রয়োজন। আইএসএল নিয়ে অনিশ্চয়তার জেরে ফুটবলার ক্লাব কর্তারা এমনকি সমর্থকেরাও হতাশায়। ফুটবল প্রশাসনের নীতিপুঙ্গত্ব অহেতুক ঢিলেমি এদেশে খেলাটার ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকায় আরও 6 ধাপ নেমেছে, 142 নম্বরে রয়েছে ভারত। চিঠিতে ইস্টবেঙ্গলের বক্তব্য, 1951-1962 সালের এশিয়ান গেমসে সোনাজয়ী দলের এই অধঃপতন মেনে নেওয়া যাচ্ছে না। এর দ্রুত সমাধান না করা গেলে ভারতীয় ফুটবল আরও কত তলানিতে চলে যাবে সেটা কল্পনাতীত। চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বপূর্ণ আস্থা রয়েছে ক্লাবের। যেভাবে ভারতের খেলাধুলোর উন্নতিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেভাবেই দেশের ফুটবলের উন্নতিতেও যেন তিনি এগিয়ে আসেন। মোদির কাছে ইস্টবেঙ্গলের আর্জি আইএসএল এর যাতে সুষ্ঠুভাবে হয় তা যেন তিনি নজর দেন। দরকারে আইএসএল এর স্পন্সর জোগাড়েও তিনি যেন নজর দেন। উল্লেখ্য, এই মুহূর্তে ভারতীয় ফুটবল খাদের কিনারে। আইএসএল এর জন্য কোনো স্পন্সর জোটেনি, পুরোটাই ঝুলে সুপ্রিম কোর্টে। কার্যত টালমাটালে চলছে ফেডারেশন। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের প্রধানমন্ত্রীকে চিঠি বেশ তাৎপর্যপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক।